আসসালামু আলাইকুম দর্শক, 40টি দেশি গাভী গরু কুরবানির জন্য প্রস্তুত। রাজ্জাক ভাই বিক্রির অপেক্ষায়। রাজ্জাক হোসেনের সকালটা শুরু হয় ঠিক এভাবেই। সকালে ঘুম থেকে উঠে প্রথমে গোয়াল পরিষ্কার করার পালা, আর গোয়াল পরিষ্কার করে সেই বর্জ্যগুলোকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলতে হয় তাকে। এই কাজ তার প্রতিদিনের রুটিন। এরপর শুরু হয় সকালের খাদ্য তৈরির পালা। নিজস্ব পদ্ধতিতে বানানো খাদ্য তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তার এই খাদ্যের উপকরণের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, ছোলা, সোয়া ভুসি আর তার সঙ্গে কিছু চিংড়ি মাছের গুঁড়ো। সবগুলো মেশিনে গুঁড়ো করে আলাদা আলাদা করে রেখে দেন তিনি। গরুকে খেতে দেওয়ার আগ মুহূর্তে এগুলোকে একত্র করে একেবারে সুন্দর করে মিলিয়ে নেন। আর এই খাদ্যটি তিনি অনেক সাশ্রয়ী মূল্যেই বানাতে পারেন। সব মিলে ভাঙে নিয়ে এলে 35 থেকে 36 টাকা পড়ে যায়। মাত্র 35 থেকে 36 টাকা কেজিতে খাদ্য তৈরি করতে পেরে নিজে যেমন হচ্ছেন লাভবান, অন্যদিকে তার গরুগুলো খেয়ে হচ্ছেন মোটা তাজা এবং ধুষ্টপুষ্ট। এখন খাদ্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে, এখন গরুগুলোকে খেতে দিতে হবে। তিনি তার গরুগুলোকে খাদ্যগুলি একটি বাটিতে করে নির্দিষ্ট পরিমাণে দিতে থাকেন এবং গরুগুলি তাদের পছন্দের খাবার পেয়ে অনেক খুশি। মাত্র 3 মাসে একটি গরু থেকে 35 থেকে 40 হাজার টাকা পর্যন্ত লাভ আসতে পারে বলে জানালেন এই খামারি। আমার মনে করো 50 পড়ে গেছে, গড় যদি আমি এটা ধরি আমার 40-42 হাজার পর্যন্ত লাভ হবে 3 মাসে। 3 মাসে গত 3 মাস ধরে হাড় ভাঙা কঠোর পরিশ্রম আর নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে সকাল বিকাল এই গরুগুলোকে সন্তানের মতো আদর যত্ন দিয়ে লালন পালন করে আগামী কুরবানির ঈদে বিক্রি করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন। তার খামারে এখন রয়েছে 39টি দেশি গাভী গরু। যেই গাভী গরুগুলোর বিস্তারিত তথ্য আমরা এই প্রতিবেদনে দেখব। আপনি কি প্রাকৃতিকভাবে লালন পালন করা দেশি গাভী গরুর মাংসের স্বাদ নিতে চান? তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম দর্শক, 40টি দেশি গাভী গরু কুরবানির জন্য প্রস্তুত। রাজ্জাক ভাই বিক্রির অপেক্ষায়। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বিরামপুরের সবচেয়ে বড় দেশি গাভী গরুর খামার রাজ্জাক ভাইয়ের। আমি শুনবো রাজ্জাক ভাইয়ের মুখে যে এই গরুগুলি কুরবানির ঈদে বিক্রি করার জন্য কি একেবারে প্রস্তুত হয়েছে কিনা, তিনি একেবারে প্রস্তুত করেছেন কিনা সেই বিষয়টি আরো জানবো। এই গরুগুলির দাম দর সম্পর্কে চলুন আমরা রাজ্জাক ভাইয়ের মুখে শুনি এই গরুগুলো কুরবানিতে বিক্রি করার জন্য কতটুকু উপযোগী হয়ে উঠেছে। তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং এই গরুগুলো সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য এবং দরদাম। 39টি গরু, প্রতিটি গরুর আমাদের বিবরণ নেওয়া সম্ভব নয়। আমি আপনাদেরকে 10 থেকে 12টি গরুর বিবরণ দেখাবো। এই গরুগুলি কত টাকা দাম হতে পারে এবং এই গরুগুলির মাংস কতটুকু হতে পারে এবং রাজ্জাক ভাই কি ধরনের খাবার খাইয়ে এই গরুগুলি মোটা তাজা করে তুলেছেন এই 3 মাসের মধ্যে। তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আমরা রাজ্জাক ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত দাম দর এবং ওজন, মাংস কতটুকু হবে সেই কথাগুলি রাজ্জাক ভাইয়ের মুখ থেকে শুনি। তো দর্শক চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা রাজ্জাক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো এখন এই গরুগুলি আপনার বিক্রি করার জন্য কতটুকু প্রস্তুত আপনি মনে করেন? কতটুকু প্রস্তুত হয়ে গেছে? প্রস্তুতি মনে করো আমার সব গরু বেচা কেনার মতো মোটা তাজা প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, সামনে তো ঈদ। হ্যাঁ, ঈদের জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। এখন আপনি ঈদের জন্য একবার পুরোপুরি প্রস্তুত। হ্যাঁ, মানে আপনি এই যে আপনার এখানে 39টি গরু আছে, তাই তো? 39টি গরু এই রাজ্জাক ভাইয়ের এই খামারে রয়েছে। বিরামপুরের সবচেয়ে বড় দেশি গাভী গরু পালনকারী রাজ্জাক ভাই, সবচেয়ে বড় দেশি গরু পালনকারীর খামার রাজ্জাক ভাইয়ের। 39টি গরু এই বিরামপুরের মধ্যে, এতগুলি দেশি গাভী গরু পালন করার দ্বিতীয় কোনো খামারি, প্রান্তিক খামারি আর নেই। রাজ্জাক ভাই, এই গরুগুলোকে আপনি এই যে কতদিন ধরে লালন পালন করলেন এগুলো? আমার এলা 3 মাস হয়েছে ভাই। 3 মাস? 3 মাস। আচ্ছা, 3 মাসে করে ফুল হয়ে গেছে? 3 মাস হয়ে গেছে, আর মনে করো কুরবানি আসে আর 10-15-20 দিন আছে। এই 10-15 দিন বাকি আছে, মানে এখন 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাস। আচ্ছা, 3 মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এই 2.5 মাস ধরে আপনি এই গরুগুলোকে কি ধরনের খাদ্য দিয়ে এই গরুগুলোকে এরকম ধুষ্টপুষ্ট করে তুলেছেন আমাকে একটু বলেন। আমার এই নিজের পদ্ধতিতে, নিজের খাদ্য পদ্ধতিতে আমি মনে করো গরু লালন পালন করে থাকি। নিজস্ব পদ্ধতিতে খাদ্য বানান? নিজস্ব পদ্ধতিতে। আচ্ছা, এটা কি ধরনের খাদ্য বানান? এর আগে আপনি বলেছিলেন ব্রান বানান আপনি। হ্যাঁ, ব্রান দেই। ব্রান, ভুট্টা, ধান দিয়ে বানানো খাদ্য দেই আমরা। এটা আপনি নিজে বাড়িতেই বানাই। আর কি খাওয়ান? আমার তো এগুলাই বানানো খাদ্যদের দিয়েই গরু লালন পালন করি। আপনি কি কোনো ধরনের ফিট এগুলো খাওয়ান? ফিট খেলে না। ফিট খাওয়ান না? না, বানানো খাদ্য দিয়ে পদ্ধতিতে আমি গরু লালন। মোটা করার জন্য কোনো ইনজেকশন? না, ইনজেকশন হলে দিই।
শুধু আপনি বানানো খাবার খাওয়াচ্ছেন আর আমাদের ন্যাচারাল ঘাস আর ন্যাচারাল ঘাস, দিয়ে এই খাবার দিয়ে আপনি খাবার দিই লালন পালন লালন করতেছেন। পালন করতেছি। এই গরুগুলো তো আজ থেকে 2.5 মাস আগে কিনা ছিল। হ্যাঁ 2.5 মাস তো আমি যখন দেখছিলাম তখন তো এগুলো একবারে হাড্ডি সার ছিল, এগুলোতে গোস্ত ছিল না। হ্যাঁ। এখন তো একবারে অনেক সুন্দর চকচকা এবং হ্যাঁ, সব গরু আল্লাহর রহমতে ভালো হয়ে গোস্ত গেছে। অনেক ধরে গেছে। হ্যাঁ তাহলে সব গরু আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আপনার এই 39টি গরুই এখন আল্লাহর রহমতে হ্যাঁ। কুরবানির ঈদে বিক্রি করার জন্য হ্যাঁ 39টাই সম্পূর্ণরূপে প্রস্তুত। হ্যাঁ সম্পূর্ণরূপে প্রস্তুত। দর্শক, 39টি গরু, 39টি দেশি গাভী গরু একবারে প্রস্তুত কুরবানির ঈদে বিক্রি করার জন্য। আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই রাজ্জাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো ক্রয় করতে পারবেন। একেবারেই সাধ্যের মধ্যে এই গরুগুলো ক্রয় করতে পারবেন, দেশি গরু, ঠিক আছে, দেশি গাভী গরু, একবারে ন্যাচারাল ভাবে লালন পালন করা। তখন আমরা এই গরুগুলো দেখি। এই সাইডে আরো গরু রয়েছে, টোটাল 39টি গরু। তো আমি আপনাদেরকে দেখাবো এই গরুগুলো থেকে আমি কয়েকটি গরুর বিবরণ নিব। এর আগে আমি আপনাদেরকে বলেছি কয়েকটি গরুর বিবরণ নিব, কোন গরুটির কতটুকু মাংস হবে এবং কত টাকা দাম হবে। তো চলুন আমরা এই সাইড থেকে, রাজা ভাই, তো আপনার এখানে যে গরুগুলো আছে হ্যাঁ ভাই। কত টাকা থেকে কত টাকার পর্যন্ত গরু এখানে আপনার এখন আপনি করেছেন? গরু বড় ছোট গরু আছে তো, হ্যাঁ সব গরু তার সমান দাম হবে না। হ্যাঁ, মনে করো বিক্রি এখনো দেরি আছে, বিক্রি হিসাবে আমার মনে করো 90-95, কিন্তু 90 নিচে গরু নাই। 90,000। 90,000 আচ্ছা, যে গরুটা 90,000 এটার মাংস কতটুকু হবে বা এটার ওজন কতটুকু হবে? মাংস এই যে মনে করো দেখেনি গরুটা হ্যাঁ 3 মণ 10-15 কেজি মাংস হবে। 3 মণ 3 মণ, হ্যাঁ 10-15 কেজি মাংস হবে। আপনি তো গরু হচ্ছে আপনি হাঁসকা বিক্রি করে দেন, তাই না? হ্যাঁ, হাঁস খাই ওজন করে তো আর বিক্রি করেন না, না। ওজন করে আমি গরু বেচি না। আচ্ছা, এই গরুটার মাংস হবে কতটুকু? 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। তাহলে 3 মণ 10 কেজি হলে এর দাম কত রাখতেছেন? এটা তো মনে করো 92-93 হাজার 92-93 হাজার এরকম বিক্রি হবে। তাহলে 3 মণ কতটুকু বললেন? 10 কেজি, 130 কেজি 92,000, ওজন। 130 কেজি ওজন না? হুম। আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে সবচেয়ে এই গুয়ালে ছোট এই গরু গুয়ালে আছে। ছোট গরু। ছোট গরু ওই আচ্ছা, গুয়ালে বড় আছে। এরকম আমি আরো কিছু গরুর বিবরণ নিব। এই যে এদিকে আপনি- বড় গরু আছে। আচ্ছা, বড় না, আমি আগে ছোট গুলো নেই। এই সাইডে আর কোনটা ছোট আমাকে দেখেন? ওরাই ছোট। ওইটাই, আর কোনটা নাই ওর থেকে ছোট? এর থেকে ছোট গরু আর আমার নাই। এখানে নাই? না, এই যে এটা ছোট, এটা? এলাই ছোট। এগুলাই? হ্যাঁ, ছোট এই গরু কয়টাই? আমার নাই। আচ্ছা, এটা কেমন মাংস হবে? এটা এটাও 3 মণ পার হবে ভাই। এটা 3 মণ পার হবে। এটার দাম কেমন রাখছেন? এটা সেদিন আমার দাম করেছিল কয়েকদিন আগে, হ্যাঁ, এটা 85,000 দাম করেছে, 85। আমি দেইনি। আচ্ছা, আপনি দেন নাই? কত হলে দিবেন? আমি ওটা 95 লাস্টে চাইছি। 95। আচ্ছা, এটা এটা 90 এরকম হতে পারে। এটা 90। এটার মাংস কতটুকু হতে পারে? এটা 3 মণ হবে। 3 মণ। এটা 3 মণ, এটা 90 আপনি দাম রাখছেন। 90 হলে দেওয়া যাবে। আচ্ছা, আর এটা বয়সে কত হয়েছে? এটা বয়সে এগুলা, এটা 4 দাঁত। এটা 4 দাঁত। হ্যাঁ, আর এটা এটা 6 দাঁত। এটা 6 দাঁত। আচ্ছা, তারপরে এটা এটা 8 দাঁত। এটা 8 দাঁত। এটার মাংস কতটুকু হবে? এটারও 3 মণ হবে। এটা 3 মণ, ওই যেটা বললেন না? 3 মণ হবে। আচ্ছা, এটা 3 মণ। তারপরে আমরা গেলাম, এটা দাম 90,000। হ্যাঁ 90,000 গড়, 90 করে এই আচ্ছা। ছোটগুলা। তারপরে এটা এটা 90 থেকে 95 পর্যন্ত। 95 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এটার মাংস কতটুকু বলেন? 3 মণ 10-15 কেজি 10-15 কেজি। আচ্ছা, শুধু মাংস, মাংস। গরুর ওজন বাদ? না, ওজন বাদ। ওজন আচ্ছা। মাপলে আমি বলে দিতে তারপরে পারবো। এটা এটারও 3 মণ মাংস হবে। এটারও 3 মণ মাংস হবে। হ্যাঁ। তাহলে এই গরুগুলো আপনার হচ্ছে সবচেয়ে ছোট সাইজের যে গরুগুলো, সাইজের গরু। সেগুলো আপনি আমাকে দেখালেন, হ্যাঁ। তাই না? এখন মাঝারি আকারের গরু কোনগুলো সেগুলো আমাকে মাঝারি দেখান। আমার মানে মাঝারি আকারের এই যে এগুলা, এই ধরনের গরুগুলা, এটা মাঝারি বড়, এটা এটা এই যে আচ্ছা, ওইখানে আছে। ওই সাইডে এটা আছে, এটা। আচ্ছা, এটা মাঝারি ধরলাম। হ্যাঁ। এটার মাংস কতটুকু হতে পারে? এটা 3.5 মণ মাংস হবে। 3.5 মণ। হ্যাঁ, এটার দাম কত রাখছেন? এটা 95 হলে দেওয়া যাবে। 95 হলে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে এটা এটাও 95 হলে দেওয়া যাবে। এই গরুটার মনে কর 3 মণ 20 কেজি মাংস, যে মাংস হবে 3 মণ, 90 হলে দেওয়া যাবে। আমার এই যে গরুটা দেখতেছেন 120 কেজি মাংস হবে, 3 মণ। 3 মণ মাংস 90,000 পর্যন্ত হলে দেওয়া যাবে এটা। আর এটা চাইতে এটা বড় ভাই, এটা 3 মণ পার আছে, 95 হলে দেওয়া যাবে এটা। তারপরে দেখেন এই দেখটা, এটা কিন্তু সবচেয়ে এই গোয়ালে কিন্তু বড়, এটা 3.5 মণ মাংস হবে। এটা কিন্তু 1 লক্ষ টাকা দাম আমি রাখেছি, তো কম বেশ করে দেওয়া যাবে। এগুলোর দাম উঠ কিন্তু বুঝতে পারছেন ভাই।
এগুলা দামুর, কিন্তু গেলে 90-95 এর কম দেওয়া যাবে না। 3 মণ পার মাংস আছে এগুলা। এই যে গরুরা ভাই, এটা দেখেন, এর 3.5 মণ মাংস আছে, দাঁতে 2টা, 2 দাঁত। এটা 3.5 মণ মাংস 95 হলে দেওয়া যাবে। তারপরে এই যে লালটা 90 হলে দেওয়া যাবে। তারপরে এই যে এই লালটা দেখেন আপনি, এটা দাঁতে কিন্তু 6টা, 6 দাঁত। এটা কিন্তু 1 লক্ষ টাকা দাম। রাজ্জাক ভাই, এখন আমি ওই সাইড, ওই পাশে, তারপর মাঝখানের এই পাশ দেখলাম, আপনার গরুর দরদাম শুনলাম, তাই না? তো এখন যে এই পাশে যে গরুগুলো রাখছেন, এই গরুগুলোর মধ্যে এই গরুটা, এটার কত রকম মাংস হবে? এটা 4 মণ মাংস হবে ভাই। 4 মণ? হ্যাঁ। এটা কেমন দাম রাখছেন? 4 মণ মাংস, এটা তো আমার 1,20,000 ধারণা। 1,20,000? আচ্ছা, এটা 1,20,000। হ্যাঁ। দাঁতে কত আছে? 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এই গরুটা, এটাও অনেক তাজা গরু দেখতেছি। 4 মণ মাংস। এটা 4 মণ মাংস হবে? এটাও 4 মণ। এটা কেমন দাম রাখছেন? এটাও 1,10,20 এর নিচে নয় ভাই। 10-20 এর নিচে নয়? না। কত হলে দিবেন আপনি? আপনার একটা 4 মণ মাংস তো মনে করো 1,10,000 এর নিচে দেওয়া যাবে না। 1,10,000 এর নিচে দেওয়া যাবে না। তারপরে এটারও সমানই মাংস হবে। সমান। তার মানে আপনি এই সাইডে যে গরুগুলো রাখছেন, এগুলো সব সবগুলো কি ওইরকম সমান মাংস হবে? একটা খালি ছোট আছে। একটা কোনটা ছোট আছে? এই লালটা। এই লালটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই লালটা কতটুকু হবে? লালটা 3 মণ প্লাস হয়ে যাবে। 3 মণ প্লাস? এটা ওই সাইডের গরুর? হ্যাঁ, ওই সাইডে, ওখানে আসলে। আচ্ছা আচ্ছা, এখান থেকে এই সাইডে নিয়ে এসে রাখছি। নিয়ে আসা রাখ। তাহলে আপনার এই লাইনে যেগুলো গরু আছে, তার মধ্যে এই গরুটা বাদে সব। এই লাইনে কয়টা গরু আছে? 8টা। 8টার ভিতরে একটা বাদ। 8টার ভিতরে একটা বাদ, 7টা। এই 7টারই আপনি দাম রাখছেন লাখ পার। 1 লাখ পার। 1 লাখ। আর ওই পারের গুলা হচ্ছে ওলা 95 আর 2-1টা 90 এর ভিতর। 2-1টা 90 এর ভিতর। আর আপনার বাড়ির ভিতরে যে গরুগুলো আছে, বাড়ির ভিতর কয়টা আছে? বাড়ির ভিতর আছে 15টা। 15টা। বাড়ির ভিতর ওগুলো কেমন দাম আসবে? গরু ছোট হলেও মাংস দিক দিয়ে বেশি আছে। ওই ধরনের ওগুলাও মনে করো 90-92 এভাবে বেচা কিনা করা লাগবে। মানে তাহলে আপনার এই 39টা গরু এভারেজে আপনার কেমন দরে বিক্রি হতে পারে বলে আপনি মানে গড় ধারণা করতেছেন? গড়ে ছোট বড় সব মিলে এভারেজ? ছোট বড় সব মিলে মনে করো হয়তো 95-96 এরকম হতে পারে। 95 ছোট বড় মানে সব মিলে গড়। আচ্ছা, ঠিক আছে। আমি এর আগে আপনার যে ভিডিও করেছি, সে সময় আমি আপনার দর্শকদেরকে যেই তথ্যপাত্র আমি দিয়েছিলাম, তাতে করে আপনি বলেছিলেন যে আপনি এভারেজে 40,000 টাকা করে গরু আপনি ক্রয় করা ছিল আপনার। তো এভারেজে 40,000 টাকা করে ক্রয় করা ছিল। আর আপনার এই 3 মাসে এই গরুগুলোর পিছনে এভারেজে পার গরুতে খরচা কেমন হয়েছে আমাকে এটা বলেন। 3 মাসে একটা গরু মনে করো আমার মাসে 39টা গরু প্রায় 1,20,000 টাকা করে যায় মাসে। 3 মাসে মনে করো 3,60,000। 3,60,000, এটা 4 লক্ষ টাকার মতো। 4 লক্ষ টাকা যদি ধরি আমি, 40টা গরু, 4-10 10,000 করে। 10,000। তাহলে আপনার যদি এভারেজে 40,000 কিনা থাকে, 50,000 পড়ে গেছে। 50,000 পড়ে গেছে। আর এখন আপনি এটা বিক্রি করতে পারতেছেন 90-95। ব্যবধান মাত্র 3 মাস। 3 মাস। একটু ভালো করে আমার দর্শকদেরকে বলেন। আমি গরুগুলি 40,000 করে কিনেছি, 10,000 টাকা করে খিলাইছি। এখন বিক্রয় মূল্য 90,000 95,000। এর কম কেউ এর কম দেওয়া যাবে না। কম দাম হবে না, আল্লাহ দিলে 10 টাকা বেশি হতে পারে। তাহলে আপনার এই 3 মাসে একটা করে গরুতে কয় টাকা আসলো আমার এটা কোন? তো আমার মনে করো 50 পড়ে গেছে গড়, যদি আমি এটা ধরি আমার 40-42,000 পর্যন্ত লাভ হবে 3 মাসে। 3 মাস কোনো হয়তো 10-20 দিন বেশি হতে পারে, কিন্তু আল্লাহ দিলে বেশি লাভ হবে। 40,000-ও বেশি লাভ হবে 3 মাসে। দর্শক, এটা হলো খামারি, বুঝতে পারছেন? কথাগুলো শোনেন, বাস্তবতা, এটা অবাস্তব না। আমি অবাস্তব কিছু আমার প্রতিবেদনে তুলে ধরি না এবং ধরার চেষ্টাও করি না। আমি ওনাকে কিছু শিখেও দেই নাই। আপনারা যদি এই আমার প্রতিবেদনটি দেখে, আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি গরু ক্রয় করতে আসেন, তাহলে রাজ্জাক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে উনি কিভাবে গরু লালন পালন করতেছে, কত টাকা খরচ হয়, কিভাবে কিনে, সবকিছু বিস্তারিত ওনার কাছ থেকে জেনে আপনারা গরু ক্রয় করবেন। এবং উনি কি খাওয়াচ্ছে, কি খাওয়ায় এই গরুগুলো এরকম দুষ্টপুষ্ট একেবারে তরতাজা করে তুলেছে, সেই বিষয়টিও আপনারা শুনবেন, শুনে ওনার কাছ থেকে গরু কিনবেন। আমি মিথ্যা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি না এবং
তুলে ধরতেও চাই না, ভবিষ্যতেও তুলে ধরবো না ইনশাল্লাহ। দর্শক, আপনারা এই ভিডিওর প্রতিবেদনের শুরুতে এবং শেষে কোনো জায়গায় আমি এখন পর্যন্ত রাজ্জাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার যে বিষয়টি এখন পর্যন্ত তুলে ধরিনি এবং আমি বলিও নি। রাজ্জাক ভাই, আপনি নিজে মুখ থেকে বলেন, আপনার গরুগুলো ক্রয় করতে আসতে হলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা কিভাবে আসবে, আপনি বলেন। আমার গরুগুলো দূরাদূরি লোক যদি ক্রয় করতে চায় তাহলে ফোন মোবাইলের মাধ্যমে নিতে পারবে। আর আপনি বিরামপুর থেকে রিসিভ করে নিয়ে বিরামপুর আসবেন? থেকে নিয়ে আসবো। আচ্ছা, আর যদি এলাকার হয়তো বিরামপুর বা পাঁচবিবি হাটের এই এলাকার লোক হয় তাহলে তো চিনে জানাইলে আমাকে সব এলাকার লোকেরা চিনে, আমার মোবাইলের মাধ্যমে নিতে পারে। দর্শক, এই ভিডিওর স্ক্রিনে রাজ্জাক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে রাজ্জাক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে যোগাযোগ করে রাজ্জাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন। একেবারেই দেশি গাভী গরু, একেবারেই দেশি গাভী গরু, একেবারেই ন্যাচারাল খাবার খাওয়ায়ে লালন পালন। একবারে আসলে আমার এই ইউটিউব জীবনে আমি 2 বছর ধরে ইউটিউব চালাচ্ছি, ইউটিউব ভিডিও বানাচ্ছি, প্রতিবেদন বানাচ্ছি, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি এইরকম এত বড় খামার এত ছোট পরিসরে আমি কখনো দেখি নাই এবং আমার এলাকায় আছে আমি এটা জানতাম না। আমি 1 মাস আগে একজনের মাধ্যমে জানছি, তারপরে এসে খামারের একটা প্রতিবেদন করে গেছি। আজকে আমি আসছি বহু দূর থেকে, আমি ঢাকা থেকে আসছি শুধুমাত্র এই প্রতিবেদনটা করার জন্য। এই প্রতিবেদনটা করার জন্য আমি সেই ঢাকা থেকে আসছি। এখন এই প্রতিবেদনটা করে আমি আবার রাত্রে গাড়িতে ঢাকায় যাব, কালকে সকালে আমার ডিউটি আছে। দর্শক, আমি কতটা গরু পাগল হলে বা কতটা খামারি পাগল হলে এরকম হতে হয় আপনারা এটা অনুমান করতে পারবেন। নিজেরা যখন গরুর লালন পালন করবেন, নিজেরা যখন ভালোবাসা অন্তরের ভিতরে ঢোকাবেন, তখন বুঝতে পারবেন। তো দর্শক, এই যে রাজ্জাক ভাইয়ের আমন্ত্রণে আমি আসছিলাম এই খামারের প্রতিবেদন করার জন্য। আপনাদেরকে আমি আবারও বলতেছি, রাজ্জাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সাশ্রয়ী মূল্যে এবং আমার রেফারেন্সে আসলে রাজ্জাক ভাই আপনাদেরকে সম্মান করবে। রাজ্জাক ভাই, আমার রেফারেন্সে যদি কেউ গরু কিনতে আসে, আপনি তাদেরকে কেমন সম্মান করবেন এটা বলেন। সম্মান করব, আমি সম্মান করব। গরু নির্ধারিত দামের থেকে কম দিবে রাজ্জাক ভাই, আপনাদের কাছ থেকে কম রাখবে, এটা আমি বললাম, আমি গ্যারান্টেড। আমি এলাকারই ছেলে এবং রাজ্জাক ভাই আমার এলাকারই লোক। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এসে রাজ্জাক ভাইয়ের সঙ্গে সরাসরি গরু দেখে গরু ক্রয় করবেন, দেখে পছন্দ করে গরু নেবেন। তো দর্শক, সব এই কুরবানিতে রাজ্জাক ভাইয়ের গরুগুলি সুন্দর মতো এবং সবগুলো গরু ন্যায্য মূল্যে বিক্রয় হোক, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।